আওয়ামী লীগের ভাইরা উন্মাদনা ভালো, কিন্তু অতি উন্মাদনা ভালো না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই কে কারে মারতাছে ধরতাছে, কে মন্ত্রী হয়ে গেছে, কে এমপি হয়ে গেছে, এই বিষয়গুলো শুধু দেখে যান, কিন্তু পোস্ট না করাই ভালো। মনে রাখবেন, তারা কিন্তু কেউ আপনার না। বলা যায় না ভিতর দিয়ে কি হইতেছে, কি ঘটতেছে। আপনারা জানেন এই 18 মাসের ভিতরে কিন্তু ডেভিল ইনুস অনেক চেষ্টা করছে, হয় অন্য দেশের সাথে যুদ্ধ লাগুক, আর নিজের দেশে একটা বড় সড়ো গৃহযুদ্ধ লাগিয়ে যাক, যে যুদ্ধকে সামনে রেখে নির্বাচন না দিয়ে সে অনেক বছর ধরে ক্ষমতায় থাকবে। এবং সর্বশেষ তার গৃহযুদ্ধ লাগানোর একটা প্ল্যান ছিল এই কথিত প্রহসনমূলক নির্বাচনকে কেন্দ্র করে। ওই ভাবছিল এই নির্বাচন যে কোনো ভাবে হোক না কেন আওয়ামী লীগ হতে দেবে না, বাধা বিঘ্ন সৃষ্টি করবে, যারা একটা হুলস্থুল দেবার লাগিয়ে যাবে। আমি বলবো গৃহযুদ্ধ লাগিয়ে গেছে, নির্বাচন হবে না। সেটারই বেটিতে রাজনীতিতে এত কাঁচা না। কিন্তু নির্বাচন নস্যাৎ করে দেওয়ার জন্য কোন দলীয় নেতা কর্মীদের কোনো কড়া নির্দেশনা দেন নাই। নো ভোট নো ভোটের ক্যাম্পেইন সাধারণ জনগণকে বলা হয়েছে, যে ভোটে নৌকা প্রতীক নেই সেই ভোটে সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। শেখের বেটি যে আহ্বান জানাইছে, যে অনুরোধ জানাইছে, সাধারণ জনগণ ভোটারগণ সেই অনুরোধ রেখেছে, সেই আহ্বানে সাড়া দিয়েছে। সারা দিন ব্যাপী সাধারণ জনগণ কোনো ভোট কেন্দ্রে যায় নাই। কথা ছিল কি, যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর বড় একটা নির্বাচন হবে, অর্থাৎ 12 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ আমরা দেখবো, অন্যান্য দেশবাসীও দেখবে। কিন্তু না, 11 তারিখে এশার নামাজ পর থেকেই সারা দেশব্যাপী সারা রাত একেবারে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আর সারাদিনে ভোট মাঠগুলোতে কুত্তা বসা ছিল। অর্থাৎ এই নির্বাচনের ফলাফল আমরা এটাও দেখছি যে রাজশাহী 4 আসনে, ওই আসনে মোট ভোটার 3,19,000, কিন্তু ওই আসনে নাকি ভোট দিয়েছে 7,88,000। অর্থাৎ আগামী বছর বা আগামী 2 মাস পর যারা জন্ম হবে, ভোটাধিকার অধিকার পাবে, সে ইতিমধ্যে দুনিয়ায় আসার আগে বা মায়ের ফেডে আসার আগে সে ভোট দিয়ে ফেলাইছে। এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে। এখন আসেন মূল পয়েন্টে। এই রমজান মাসকে কেন্দ্র করে দলটাকে সুসংগঠিত কিভাবে করা যায়, আর সর্বপ্রথম হচ্ছে করণীয় কি, দলের একজন মুখপাত্র সৃষ্টি। এই বিষয়গুলো আপনারা যে যেখানে যে প্রান্ত থেকে আছেন সবাই এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনাদের দলটাকে সুসংগঠিত করা। দলের হাই কমান্ডের যে সকল অনেক নেতৃত্বগুলো আছে নিষ্ক্রিয়, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সব এমপি গণদেরকে ফেসবুকে পোস্ট করছে, নো ভোট নো ভোটের কি ক্যাম্পেইন করছে, তার এলাকার ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সব এমপিরা আহ্বান জানাইছে। কারা জানান কি, তাদেরকে শনাক্ত করে তাদের বিষয়গুলো তুলে ধরেন। অর্থাৎ আপনার সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে দুর্বল নেতৃত্বকে দূরে সরাইয়া সক্রিয় নেতৃত্ব তুলে আনা যায়, কিভাবে সক্রিয়দের নেতৃত্ব স্থানে বসানো যায়, সেই বিষয়গুলো তৈরি করুন ভাই। এই মুহূর্তে থেকে আপনার সর্বপ্রথম হচ্ছে এই যে প্রহসনমূলক নির্বাচন, এর সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নাই। অর্থাৎ দুষ্কৃতী ব্যক্তি এবং কাগজে কলমের রেজাল্ট, এর বাইরে অন্য কোনো কিছু না। এই বিষয়গুলো বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর সামনে তুলে ধরা, সেই জন্য আন্তর্জাতিকভাবে একটা টিম তৈরি করা, একটি শক্তিশালী টিম তৈরি করা কিভাবে যায়, অর্থাৎ এই পর্যায়ক্রমে আমাদেরকে এই কাজগুলো এখন করতে হবে। আর সবার আগে প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুখপাত্র তৈরি করা, যে প্রতিদিন আওয়ামী লীগের ব্রিফ কি, আমাদের কি করণীয়, তৃণমূল কি করবে, অনলাইন অ্যাক্টিভিস্টরা কোন বিষয়গুলো এখন বেশি রকমের কথা বলে, কোন বিষয়গুলো ছড়িয়ে দেবে। যদিও আমরা আসলে অনেক বড় হেডমালা, তো এই কারণে এই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বলতে হচ্ছে, কোনো করণীয় নাই। কারণ এই কথাগুলো আমি ভিডিও ছাড়াও অনেক জায়গায় বলছি, বললে আমার কোনো কাজ নেই, কোনো রেজাল্ট হয়নি। কারণ আমার ভিডিওর মাধ্যমে বলা, এই কারণে আপনাদের একটু অনুরোধ জানাবো, যারা তৃণমূল পর্যায়ে আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তি, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, অনুগ্রহ করে এই বিষয়গুলো একটু তুলে ধরুন। এই বিষয়গুলো মানে এই মুহূর্তে আমাদের দলটাকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে শক্তিশালী করা যায়। মনে রাখবেন, আমাদের কিন্তু রাজপথে একটা সংগ্রাম করতেই হবে। কেউ আমাদেরকে যাই একেবারে জামাই আদর করে চেয়ারে বসাই দিবে না। আমাদের অধিকার, আমাদের শক্তি দিয়ে আমাদের অধিকার লড়াই করে সংগ্রাম করে আদায় করে নিতে হবে। জনতার অধিকার কিন্তু জনগণের গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক পন্থায় জনগণের ন্যায্য যে অধিকার, সেই অধিকার আদায়, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই লড়াইটা কিন্তু আমাদের নিজেদেরকে রাজপথে সক্রিয়ভাবে যুদ্ধের মাধ্যমে করতে হবে। এর বিকল্প কিন্তু অন্য কিছু না। আর তারা কিন্তু সব ভাই ভাই ভাই। এই বিষয়টা একটু মাথায় রেখে চললেন। আমরা দলকে কিভাবে সুসংগঠিত করা যায় সেই বিষয়ে কার্যক্রম হাতে নেবেন, এবং সেই বিষয়ে যার যার জায়গা থেকে মেধায় যেটা আসে, যে পরামর্শগুলো আছে, সেই বিষয়গুলো একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।